আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার 11 ক্লক 12টা বাজে নাই, কিছু বাকি আছে। যাই হোক, কাতিমুন গুলো লেহা শেষ করে লাইছে বলে অনেক হলে আবার লেহা শুরু করবো। সদর দুই কান্দ দুই ফেরাস্তা আছে, কাতিমুন। আমরা কে কি কাতিমুন রাষ্ট্র রক্ষণাবেক্ষক। যেজন প্রেমের বাপ জানে না, তার শোনে নাই, লেনা দেন না। একটা আছে প্রেম, ভালোবাসা, সম্পর্ক, ঠিক আছে? এটার লগে সম্পর্ক না হইলে না করবেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আরটা আছে দেশপ্রেম। হ্যাঁ, এটা আবার কোনটা? দেশপ্রেম হোক সামরিক বাহিনী, হোক গণতন্ত্র, সবারই গেলে দায়িত্ব। এখানে গেলে কোনো মামুর দল, জিয়া জামাইয়ের দল, খোরের দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, যত দল আছে, আওয়ামী লীগ বাংলাদেশ, এগুলি যে যা বলতেছে সব মেনটেনেন্স পাগল। সব মেনটেনেন্স পাগল। পাগল কারে কয়? পাগল কয়, এক পাগল কয় মনে করেন যে সত্য কথা কইলে। আর সবাই যদি পাগল হয়ে থাকা, একটা সরকারের সবাই যদি পাগল হয়ে থাকা, সরকারের ছাড়া, হ্যাঁ, সেটি পাগল। যার জন্য অ্যাডভাইজার বুঝাইতেছে, এই অ্যাডভাইজার দিয়ে মনে করেন যে সবাই সব কিছু বলে, সবাই সব গান গায়। গান হয়েছে আত্মার খোরাক, ঠিক আছে? গান গাইতে হইব কি আত্মার খোরাক হিসাবে গান গাইতে হইব। গান ওই মানুষই জীবন ওই গান। আত্মার মধ্যে সব কিছু আছে। একটা আছে দেশপ্রেম, একটা আছে প্রেম। আপনার লগে ভালোবাসা না হইলে আমি সম্পর্ক এক জিনিস, আর হচ্ছে মনে করেন যে সম্পর্কের প্রেম হচ্ছে এক জিনিস, আর দেশপ্রেম হচ্ছে আর জিনিস। মানে কোথায় কার ঘাটতি আছে এটা দেখবো কেডায়? জনগণ। হাতের নাগাল ভূমি মালিক, আওয়ামী লীগ, বিএনপি। আমরা আওয়ামী লীগ, বিএনপি। ওই সৌদি আরব মাঝে মধ্যে সৌদিরা কইতো মুসলমান মারে। হ্যাঁ, এই অবস্থা। এক মুসলমানে আর এক মুসলমানে মারে, এক দলে মারে। আওয়ামী লীগের প্রশংসা আর বিএনপির, আওয়ামী লীগের পোশাকের প্রশংসা আর হচ্ছে বিএনপির পোশাক হয়েছে মনে করেন যে একটা পবিত্র জিনিস, মানুষের সুন্দর তুলে আনে, ঠিক আছে? পোশাকই এক জিনিস, আর আমলই এক জিনিস। রোজা নমাজের নাম হয়েছে কি? আমল করা। নমাজ ব্যস্তের চাবি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা সবই আল্লাহর প্রশংসা করার জন্যই এখানে আসছি। এখন খোদার প্রতিনিধিত্ব হয়েছে মানুষ। মানুষের মধ্যে সৃষ্টির সেরা বড় জীব হয়েছে কেরায়? আমরা। আমনে এই দেশ সৃষ্টির জীব সেরা। এখন পর্যন্ত মনে করেন যে এই ফাতা ফুটা আটাইয়া পয়নাটা মনে করেন যে নবীর ছিলেন, নবীর সাহাবিদের নাম দিয়ে বই দিছে। অভিভাবক ছিল না, অভিভাবকের সাহাবিগ দিয়ে মনে করেন যেন অভিভাবক চালায়। হাউ আর ইউ বাংলাদেশ? ভালো। যাই হোক, অ্যাডভাইজারদের দেখাশোনা না, একটা অ্যাডভাইজার দেয় না। মানুষ পৃথিবীর মধ্যে সব কিছু বাক করলেও কি কারো মেধা, শিক্ষা বাক করতে পারবেন না। আপনি জায়গা সম্পত্তি বাক করতে পারবেন,
দেশ বাঘ আছে, মানুষ বাঘ আছে, কর্ম বাঘ আছে, জব বাঘ আছে, স্যালারি কম বেশ কম আছে, থাকতে পারে। কিন্তু আপনি করলে মনে করেন যে আপনি স্যালারি বেশি, জনগণের দিয়া মনে করেন যে ভোটের অধিকার দিয়া, হ্যাঁ, আপনারা মনে করেন যে করবেন লুটপাট পরের বউ দিয়া, পোলাপাইন দিয়া। কারো বউই কারো পোলাপাইন, আল্লাহ সঠিক হোক আর না হোক, কেউই ক্ষতি করে না, কারোটা কেউই ক্ষতি করে। কারা ধরেননি এই গণতন্ত্রের মনে করেন যে জাসদ, শ্বশুর, জামাই, আওয়ামী লীগ, বিএনপি, আমরা শেখ হাসিনারে বুঝাইতেছি আমরা আওয়ামী লীগ করি। মানে শেখ হাসিনায় আছে কোনটাই, প্রধানমন্ত্রী আছে কোনটাই। আমি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে কথা বলার ওয়ে দেখাই দিল কেনায়। তো যাই হোক, আমরা সবাই ভালো, সবাই আবার খারাপ, ভালো মন্দ মিলাই আছে আর কি। কিছু আছে ভালো আছে, কিছু আছে খারাপ, হ্যান্ডওভার। আমরা অনেকে অনেক বড়, ঠিক আছে। স্বপনে বঙ্গবন্ধুর পোশাক ফিরল কেমনে? আমি বঙ্গবন্ধুর পোশাক ফিরছি, যে কোনো মাধ্যমে উপহার আসছে। এখন বঙ্গবন্ধু কি অন্যায় করলে কি, বঙ্গবন্ধুর লোকে অন্যায় করলে কি বলা যাবে না? আমার আব্বায় অপরাধ করলে বলা যাবে না? আমার আব্বাই বড়, আমার বড়রা মানে হ্যাঁ অন্যায় করলে বলা যাবে না কেন? হ্যাঁ সম্পদ আছে, আপনার আব্বার সম্পদ আছে, ফাউন্ডেশন আছে, মানে আপনারা ওই বাদ থাকতে বুঝতে কথা কি আছে আমাদের সব আর কি। আর ফুট ফলাফাইন মনে করেন যে নিজের ফলাফাইন নিজের পাগল হলে নষ্ট করে না, নষ্ট করে কারা জানেননি? এই দল 71 ম্যাচ দিলে 71-এর যে যা বলছে, আমি এগুলি সব কাইটা মধ্যবিত্ত সরকার আইএম আব্দুল রহিম চৌধুরী সরকারের তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ বুঝালন। সুদা কালাম বলে কিছুই বুঝি না, সুদা কালাম পড়া নিচ্ছে, আমি পড়তে পারি না পারি এটা নিচ্ছে। যোগ্যতা থাকলে ভালো আরাম করা যাবো, কাজ জানা থাকলে বেতন বেশি হইব, আর না হইলে বেতন কম হইব। মানে কম বেতনের লোক দিয়ে মনে হয় বেশি বেতন লোক অনেক ফিটান লাগে, বেহাজ্যুতিকরণ লাগে। বেহাজ্যুতি এই দেশে আরো হইব, এই দেশে বেহাজ্যুতি কোনো শেষ হয় নাই। বুঝলি, যেমনি খোদায় তৈরি করছে আবার হ্যামনি মনে হয় আবার কি খোদার নামাইব। আমরা বড়, এই দেশে বড় কোন কেনায়, বড় কারে কয়? যে দেশ নাকি সচেতন না, নিজের দ্বার নিজে বড় মনে করে, 16 আনা আওয়ামী লীগে অন্যায় করে না, বিএনপি অন্যায় করে না, জামাতে নিষ্পাপ, বুঝলি, নারী মনে করেন জান্নাত, বাহের বাপ মার ফাইন্যান্স সন্তানের ব্যস্ত, হ্যাঁ, আবার যে পোলাপানের সম্পদ না দিলে মনে করেন আপনি হইবেন কি যাহার নাম শিক্ষিত বুঝাবে একটা, মুরুখ করে বুঝাবে একটা। এক বেটায় সম্পদ বেচে মনে করেন ব্যাংক ওটা এরকম এই বেটা ওয়াজও নিয়ে মনে করেন কেমনে মনে করেন যে এটা অবৈধ ঘোষণা দিব, মূর্খটারে এটা কি বুঝে না? কাকা, আপনি সম্পদ টেহা খাইতে পারতেন না, আপনি টেহা কিনবেন, টেহা খাইতে পারতেন না, এটা খাইলে আপনি মরে যাবেন কেন? মুরুখ করে দেয় ভয় হাদিস দিয়া, মানে মূর্খ শিক্ষিত এই দেশে যে যা লেখাপড়া করছে, যার যার কাছে সে বড়, আমার কোনো আপত্তি নাই, আমি সেলুট সম্মান করি, ঠিক আছে। কিন্তু আমাকে বড় তো এখন বলার কোনো আমি প্রসেসিংই দিই না। আমি গ্রামে থাকি, গ্রামের খানা খাই, গ্রামের কালচারে কথা বলি, যেখানে যাই সেখানেই যেইভাবে আসি এইভাবেই বলি, তাই না? তো বলায় কোনো বাধা নাই, ঠিক আছে।
সৌদি আরব যখন প্রথম গেছিলাম, প্রথম বৃহস্পতিবার, ঠিক আছে, মঙ্গলবার এমন আসলে ফ্লাইট নাকি বুঝলি। তো একদিন পরে গেছি আর কি আমাদের স্থানে বুঝলি। আবার মশা দেখেনি আমাদের তো অলিম্পিক মশা, সেন্টিমেন্টাল হয়ে থাকা। তো যাই প্রথম গেছি মতন পুরান লোকেরা করতেছে কি বৃহস্পতিবার আসছে একদিন পরে। তো এরা পুরান লোকেরা সিস্টেম করলো, বুদ্ধি টুদ্ধি করলো। নতুন লোক যেমন আইসে, নতুনে পুরান, তো তাকেও আমাদের একটা হল রুম আছে, এটার মধ্যে হারা একটু বৃহস্পতিবার একটু আনন্দ করতে, একটু গান গায়ে হারমোনিয়াম আছে, তবলা টবলা আছে। বাংলাদেশি না, ইন্টেলিজেন্ট না। তো আমগো কইতাছে, কয় আমগো রুমাইয়া কইতাছে সকলকে, কয় এই আপনারা করে সবাই থাকবেন বৃহস্পতিবারে ওই রুমও, ঠিক আছে, গান টান হইব। আমরা তো এই আবার কোন কি আমরা কি গান শিক্ষা রয়েছি কেন এটার বুঝি তো। তখন হ্যাঁ কইল কি গান পারেন আর না পারেন, কবিতা টবিতা পারেন তো আমরা মুহের কথাটা শুনুম, আমি গান আমি জীবনে গাই নাই, গান হকতে গাইতারেন না, সব গান সব কিছু সবাই গাইতারেন না। আর সবার এই মাথার মধ্যে সব কিছু ঢুকে না, এর লেগে তারা ফারাইয়া মনে হয় সব কিছু কমে দেবো না, সুদাটা বুঝবো, পড়া না বুঝতো না, হ্যাঁ হালাল হাল না বলে বুঝতো না। হালাল হাল মানতে এটা 80 টাকা দাম লাগে, বদলি আনার লাগে। সৌদি আরবের বেড়া লোকেরা এই দেশ জন্ম হয়েছে কোরআন, ঠিক আছে, হেরা তো মুন্সি মৌলবি দিয়া খতম পড়া না, বাইরের বাইরে সাঁতারাই না মনে না, গরমের না মনে না, বেড়াতে ফানি কেনা, বাতি যেতে ফানি কেনা, বাইরের বেড়াতে ছবি উঠে না, সেই বেড়াকে বদনাম করে আমরা, সেই বেড়াকে হইতো না, সেই বেড়াকে কাজ এই সইব, সেই বেড়াক আমল নাম্বা এই বেটাক এই দেশও হইতইব, হয়তো ইসলাম থাকবো, ইসলাম পূর্বে ছিল এখনো আছে, গণতন্ত্র থাকতো না, গণতন্ত্র থাকতো না, গণতন্ত্র আউট, গণতন্ত্রের আর কোনো কেউই প্রোগ্রাম করবে না, যার যার হিসাব তার তার কাছে, ঠিক আছে। গণতন্ত্রের বেতন দেওয়া লাভ নেই। থানা প্লাস সমাজ, সমাজের মধ্যে দল, এই দলটাই মনে হয় ইসলামটা নষ্ট করছে, এই দলটা সময়টা নষ্ট করছে। আপনি বাহের সময় মুততেন না, আপনার আব্বার সময় না মুতলে আপনার কার সময় মুতবেন? কেন আব্বার করে হয়েছেন, আপনি আব্বার সম্পদ ফেলে দেবেন। আমরা কয়ে দিয়েছে মনীষীরা, পৃথিবীর মধ্যে কোথাও বলে এই বাংলাদেশের মতন নিকৃষ্ট লোক, বেসরম লোক, হ্যাঁ, আর সম্পর্ক দিয়া এই রাষ্ট্র চালায়। আমার বাড়ি দাউদ কান্দি, আমি বিয়ে করছি হতের কান্দি, কেউ বিয়ে করছে কুমিল্লা, কেউ বিয়ে করছে ঢাকা, কেউ বিয়ে করছে নারায়ণগঞ্জ। এখন আমি বিয়ে করছি বিএনপির লোক, বুঝি না আগে বিএনপি করলে কি বা আমি করলে কি, এত শয়তান আছি না, শয়তানও না, এবছর মদিনার থেকে না, এবছর কাছে। এটি কি চারে যেমন দেখতেছেন না, সবাই দেওয়া খারাপ না বুঝলি, সব দলের সবাই দেওয়া খারাপ না বুঝলি, যারা যে দেখতেছেন না এটা সব, যারা এগুলি নিয়ে আলোচনা করে, দল করে, প্রতিদ্বন্দ্বী করে বুঝলি, সাধারণ মানুষ এগুলো এগুলির মধ্যে যায় না। আমরা ডাক দিলে আমরা যাই, সব দলে যাই সামনে বলে, আমি দেখি আর বিএনপি নেই, ভোট দেয় কিন্তু দিই, আমার করে আমি খাবো, আমি অন্য মনে করেন রাস্তা গেছি মনে করেন যে হ্যাঁ কত কিছু দেব সামনে বলে। তো ওই সমস্ত হোর বাড়ি দিয়া আর হচ্ছে মামুর বাড়ি দিয়া আরেক গেরা মাইয়া এই ছবি টবি পিকটিক দেখে লাভ নাই, জায়গার থেকে সইও নিজে জানি, কারো কেউ সেফ দিতে না, অনেক সেফ দিচ্ছে কেটায়, অনেকেই রাজনীতি ওরা সেফ দিচ্ছে। আমি তো
যেখানে মিস্টেক সেখানেই আমি টপিং করতে হইব, কারণ আটকাই গেছি কেন না, খারাপ হইলে করতে হইব, ভালো হইলে করতে হইব। মানে শেখ হাসিনার সাপোর্টার একটা ভোটার, ঠিক আছে, আমার ফলা হয় না যদি জামাতো জায়গা আর ওটা হেফাজতের জায়গা, হ্যাঁ, আর মুন্সিপালের বিরাট যদি মনে করেন মাঝে মাঝে হুমকি দেয়, হ্যাঁ, পুকুরি করে তাবিজ করে জাদু কাছে, হ্যাঁ, তো ওই হালাকে অনেক কী করুন, ওই হালারা কি দল করে কি সরকারে একজনের ঘরের মানুষ চুরি করে কি আর ঘর ব্যস্তম করে কি ওই হালায় কি মনে করেন যে সরকার গঠন করতে পারবো? না পারবো আমেরিক সরকার, না পারবো বিএনপি সরকার, না পারবো বায়ের সরকার, না পারবো গড়ের সরকার। গড়ের সুদা ঠিক নেই, একটার গড়ের সুদা ঠিক নেই, একটাও আমি চোখের সামনে পাবো না। আছে কিছু না কিছু আছে বেদাল, জানি মামির লাগে মামি দেয় না, মামির হাতে দুধ ভাত খাওয়া বন্ধ করো। মামির হাতে দুধ ভাত সেরকম করা জানো, মামু বিয়া না করতে মামুর হাতের দুধ কলা খাইবা, মুরগি খাইবা, হ্যাঁ, মামুর থাকলে খাওয়াইবো, আর না থাকলে মনে করেন যে নাই। নিজের ভাইয়ের শোনা নাই, আরেকবার মাইয়া বিয়ে করে মনে করেন যে শিক্ষিত মূলত মাইয়া বিয়ে করে একবার হাসপাতালে বিল্ডিং বেড়া এলাকার আকুলই নেই। আরেক বেটায় মনে করেন যে ডিগ্রি পাস মনে করেন যে হ্যাঁ কলেজের সার্টিফিকেট লয়ে বই দিয়েছে সপ্তাহ লিখে, একই কলেজের ছাত্র, একই সব কিছু, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনে চাকরি করে, একজনের ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ চুরি করে, হালায় সুদানের। এই যতক্ষণ রায় জব করতেছে এই বাংলাদেশের মধ্যে জনগণের এই ভোটের অধিকার দিয়া, বুঝলি, এই দেশ এমনও কোনো মাথার চোট করে রাখতো না। থানা পুলিশ, হ্যাঁ, থানা কি থানারে সাধারণ মানুষ দিয়ে মনে হয় দেশ না করলে ওর অভিজ্ঞতা হয় না। থানারে দেখে বসকি, থানা দিয়ে দেখে বেসকি, মেজর, আর্মি, সেনাবাহিনী কোনো পাবলিকের লোক ছবি উড়াইয়া মডেল ধর না হয় গাবলা আছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দেখছেন নি এই জনগণের গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে মনে করেন যে এই দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইয়া মনে করেন যে এই যতগুলো লোকের ছবি আছে এই বাংলাদেশও একটা কথা কই ভাল লাগতো না কারণ থেকে। আমি হাসা কথা কইলে আমার ঘরের মানুষই আমার ভাল লাগতো না, একা লাগবো। আমার বউ আছে লগে, 1992 সালে বিয়ে করছিলাম, এক ভাইয়ের এক ফুট, হ্যাঁ, মাথা খারাপ হয়েছে, অল্প বয়সে বিয়ে করছি, একবার এক ফুট বেটারা 40 বছর 50 বছর হয়েছে বিয়ে কর না। আই হ্যাঁ কিলো রে, একটু আমগো আগে বলা হয় জন্মটা লাগবো, জন্ম দিলা অন্য জনে এইটা লাগবে। শয়তান কোনটাই তো যাই হোক, শয়তান আমাদের লগে আছে, শয়তান দূরের কোনো হয় না, শয়তান দূরের হয় না। ছিনতাইকারী অপরিচিত হয়, রাস্তাঘাটে ব্যাকওয়ার্ড ফেরে গেল কিছু কিছু ক্ষেত্রে সময়, বুঝলেন। তা যাই হোক, বুঝলেন, এই আপন লোক আর এই দেশে বাড়াইবেন না, আত্মীয় স্বজনের বড়াই করবেন না, কোনো দলের বড়াই করবেন না, কর্মের বড়াই করেন, ধর্মের বড়াই করেন, হাতের বড়াই করেন, হ্যাঁ, কাজের বড়াই করেন। কে নামাজ কম পড়লো বেশি পড়লো, কে চূড়া পারলো না পারলো, এটা নিয়ে বুঝাই লাভ নাই। আপনার পত্রিকা সংশোধন হলে আচ্ছা 18 কোটি মানুষের জবাব দেন, যেইখান থেকেও আমাদের দাউদকান্দি আসুক ভালো কিছু আমল করার জন্য, হ্যাঁ, যতবার এখানে আসে ইসলামের লোক, স্থানীয় লোক নাই, এই দুই একজন উপস্থিতি আমরা সামনে বলি, উপস্থিত ক্ষেত্রে আমরা ফলে দেখি আর কি নাটক সব যেন সর্বদলের লোকই দেখে, এক দলে বদাইব, এক দলে মিটিং ডাক দিব, জনসভা দিব, মানে শিক্ষা ইসলাম করতে লেহাপড়া কইরা আর হইলে মনে করেন নাইচ্ছা, তাবিজ বিচ্ছা, বন্ডামি কইরা, বুঝলি, এক ঘরের মানুষ আরেক ঘরে চুরি কইরা, হ্যাঁ, ওই সরকারে কখনো কোনো
নেতা ফাঁকা নেতার বাহস নিরাপত্তা তোমার। ভালো থাকেন। আজকে দুটো ভিডিও হইল এই 20 মিনিটের উপরে থাকা সামথিং কথা বললাম মনে, ঠিক আছে। তো গান গান গাইলাম। আমাদের কয় কেরানীগঞ্জের এক নুডু ভাই কয়তাছে আব্দুল রহিম ভাই তুমি একটা গান গাও। আমার একবার আমি ভাই আমি গান মান গাইতে পারি না, গান মান ট্রেনিং দেয় না। গান সব কিছু সবাই পারে না। হ্যাঁ, গানের সব কিছুই একটা আবেগ লাগে, দুঃখ বেদনা লাগে, ঠিক আছে। তো গান গাইতে করলে তো আমি এক কোটি গাইলাম আর কিছু এক কোটি। আমার উদাসী বানায় গেল রে মরার কুকিলে, ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে, ঘুম ভাঙাই দিয়েছে মরার কুকিলে, ঠিক আছে। মানে রাত্রে ঘুমো না কেন, কিছু কিছু আবার করলে অনেক করলে আবার অ্যাডভার্টাইজ দিতে আসছে নারী পুরুষ মাল খাইয়া খাইয়া, বুঝলি, অ্যাডভার্টাইজ দিতে আসছে। মানে কারে কীরকম আকার আকৃতি থাকলে মনে হয় ঘুমে না। হ্যাঁ ঘুম, হ্যাঁ ঠিক আছে, ঘুম কারো অনেকেরই ওইব, অনেকেরই হইতো না। তো যাই হোক, ওই সমস্ত আলগা কথার কোনো ইয়া নাই, ভিত্তি নাই, ঠিক আছে। ঘুম 40-এর উপরে গেলে ওই মনে মাঝে আপনার ঘুম কম হইব, বুঝল ডাক্তার আব্দুল রহিম। 40-এর উপরে গেলে ওই আপনার ঘুম কম হবে, প্লাস 40-এর উপরে গেলে গা, হ্যাঁ, এই কোমরে যে কোনো কারণে মনে করেন আপনার ব্যথা আক্রমণ করবো, যদি বাচ্চা থাকে লাহের মধ্যে হাজারের মধ্যে দুই একদম। আব্দুল রহিম বন ডাক্তার, কোমর ব্যথার ডাক্তার, ঠিক আছে। তো যার যেটা হয় ওইটার অভিজ্ঞতা ডাক্তারের কাছে গেলেই বুঝাই দেয় যে এইটা এই কারণে হচ্ছে, ঠিক আছে। 40-এর ঘরে গেলে কমবে। আর আমরা যদি হারা দিন যদি মুভিয়া থাকে, হ্যাঁ, বই ঘরে টিভি দেখেন, আপনার ঘুমানোর দরকার আছে, ঘুমানোর দরকার নাই। ওই আমার এক স্নেহের ছোটো ভাই মুরাদনগর বলছিল, ঠিক আছে, আপনার আপনি যদি রুমের মধ্যে যদি আপনার এই টিভি দেখেন আর বই পুস্তক পড়েন না, সেটা থেকে আপনার ঘুম পেলে মনে হয় আরামটা করলে আপনার পাইতেছেন, আপনার ঘুম হইতো না। যাই হোক, সব কিছুরই একটা শেষ আসছে। কোথায় বুদ্ধি সাইডা দিচ্ছে, বুঝলি, উঠতে উঠতে মনে হয় জানে এ পর্যন্ত আসছে। আগে কইছি ইসলামের লোক ধরা গেছে দাউদ কালজি, অনেক দেখা গেছে অনেক আইনের লোক মাইনের লোক একটারা কথা ঠিক নেই, সিরিয়াল নেই, কেস দেখা দেয়। ওই মেয়ে কেস দেওয়ার গিরতেন, সম্পদ চুরি করে নেব, কোন মাদার চুদের কে দিব কারে দিব এটা এখনো দরকার। ইয়া ওই চাকরি বহাল আমার লাগিয়া 2 বছর বাড়াই আমার লাগিয়া নট পারফেক্ট। আপনি চাকরি বাড়াইতে বললে আপনি চাকরি করার লেগে মনে হয় আইন দেখা দিতেছে না। এদিকে ওই কেজি স্কুল, ওই ভার্সিটি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, হামদার সুদারে তো আপনি কেজি বলতে সুদা আপনি লোন না, আপনি লই আপনি বিমানের পাইলট হন না, আপনি বিমান বালা হন না, বেতন বেশি পাবেন। আমি বিমান হইতাম না, আমি বিমান আমার জানো যে এটি যে আইব না আইব এটি আগেরই অভিজ্ঞতা আছে। এমনকি আমার বাপ মা কি আমার আমার দেশের ফ্যামিলি কি এটি বুঝবো নাকি, যে যেটা না দেখছে। আমি আসছিলাম গ্রামও, গেছিলাম শহরও, মানে শহরে তাই এদিকে গ্রামও দিয়ে আরও বেশি ওষুধ হয়ে গেছে। সো একটাও ঠিক নাই, যার যার বিচার হ্যাঁ করেন। আমার ভোট আমি দেবো, তাদের বসে তাদের দেবো। ওই কিনা করে জানি আবার এক মাইয়া জানি কি জানি করে বলে ইয়া এই ভোট দিলে এটা ইয়া নিজের বউ অন্যটাকে দেখা অনেক আপনারা সব একজনের বউ একজনের ব্যবহার করতেছেন। নারী বাজারে গেল ব্যবসা বানাইলো কেটা, এই দেখেন 3 বছরের 4 বছরের বাচ্চা ঘরে এলে, হ্যাঁ, নারীদের ব্যবসা বানাইতেছে। এই হ্যারুই কয়, হ্যারুই চলে যায়, হ্যারুই সব কিছু করে, হ্যারুই ফোলার বাপ, হ্যারুই মেয়ের বাপ, হ্যারুই জান্নাতের বাপ, হ্যারুই জান্নাতের টিকিট দিচ্ছে, দেখে না। ছবি দেখে দেখে সব গেট আউট করে 9 কোটি কমান, 9 কোটি কমান। রয়্যাল সুইডেন এভার ফোর্স, সৌদি রাজা ঈশ্বরের প্রতিরক্ষা, রয়্যাল সুইডেন এভার ফোর্স। হ্যাঁ, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে খোদার মায়ের
মধ্যরাত্রের একটু শেষ, ঠিক আছে, 12টা হয়েছে, আপনার 12 o'clock, ইংলিশে কয় 12, ফেল্লাল ফেল্লাল কয়, বিল্লাল কয়, হ্যাঁ, একদম একটা কয় আর কি, ইংলিশে কয় গুড নাইট। এই দেশের মৌলবীরা বুঝাইতেছে মুরব্বরা শিক্ষিতরা কয় ইয়া, এই গুড নাইট খ্রিস্টানরা কয়, খ্রিস্টানরা গুড নাইট কয়, খ্রিস্টানরা গুড নাইট যদি কয় তো আন্তর্জাতিক ভাষাটা কি গুড নাইটের? ও হুজুরে গুন্ডা হারায়, তো হুজুরে সাপ, হুজুরে যদি সারা বছর যদি মনে করেন যে 10টা কয় বালা আর 50টা কয় মনে করেন যে মিস, তো এমন হুজুরটা ফুটকি মারবো? হ্যাঁ, অস্থায় বিলে কি দিয়েছে আমার দিকে কাছে, অস্থায় বিলে কি দেখলেন? হ্যাঁ, তাতে পড়বো, আমার তো পড়লে এই দেশে চাকরি হলো না, চাকরি আমি অনেক পড়ামো, কর্তিকা যদি বিচার করতাম, কর্তিকা যদি দাদার বউ এই 2 ডাক্তারের রাহেন আর না রাখতে এই এই বঙ্গবন্ধুর প্রশংসা ফেসবুকে এই আর সর্বদলের লোক মনে করেন যে দুধ জানলে মনে করেন যে ইয়া করে গজব অশুভ, সামাজিকভাবে ডায়লগ দেন, বিলে নয়েন না, বিলে নইয়া নিজের এই চামড়া বেচাকেন্দি বন্ধ করেন না, এই চামড়া বেচাকেন্দি বন্ধ করানোর সময় যায় দিন, বেচাকেন্দি করবো, সরকারে পাস করে কিনবেন, আওয়ামী লীগে পাস করে কিনবো, আওয়ামী লীগের শ্রোতা ঠিক আছে, আওয়ামী লীগের কর্মীর শ্রোতা ঠিক আছে নাকি? ডাকায়, 1 নম্বর ডাকায়, জানি আমরা ডাকাইতে ওস্তাদ, আমগুলো লগাই তারা গুন্ডামি করে, এই এলাকার লোক হইত, প্রত্যেক এলাকার হইত নাকি না আদার্স অন্য গ্রামের তো এনয়া গুন্ডামি করবো, শুধুই ঠিক নেই, যেডি শাসন করব আমরা, মানে আমগোয়া তারা কি জানলি আমগো উল্টা অ্যাকশন নেয়, সম্পদ আছে তার, চোর আছে তার ভাই, সৎকুর মারি দিবেন না, সৎকুর মারি দিবেন, হ্যাঁ, আর সোদ বিচারক মারি দিবেন, বুঝলি, ঘুষখোর মারি দিবেন, যে নাকি অনিয়ম মনে করেন যে এক জায়গাত বইয়ে দেখবে 2জনের বিচার মনে করেন যে না করতে পারবো, হ্যাঁ, ওই তার মায়ের আইনের মায়ের আমি শুধু, এটার নাম গণতন্ত্র নয়, এটা রাজতন্ত্র। রাজতন্ত্র কত, রাজতন্ত্র কি, রাজতন্ত্র মনে হয় যে জায়গা আইন করতে দিব। আমার অনেক সমস্যা হয়েছে, আমি প্রশাসনকে কইছি এমন আমার বউ অন্যায় করুক, বাহে অন্যায় করুক, আমার রুম পান্টার অন্যায় করুক, আমার সৌদি অন্যায় করুক, বা আমার পাকিস্তানি অন্যায় করুক, বা আমেরিকানে অন্যায় করুক, যেই অন্যায় করুক, এই আদালতে কারো মাপ নাই, মানত না। যার যার আইনের বা, যার যার দেশের আইনের বাও, হ্যাঁ, কেন রয়্যাল জেনারেল ফোর্স মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিপাহী, সবচেয়ে বড় হয়েছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিপাহী। ওই সিপাহী এবার মাঝে মধ্যে আমি আবার ওই লাঠি মাটি লই আবার ওই ট্রেনিং দেওয়া হইতাম ইয়া মসজিদের মধ্যে, জুতা মিলা ঢুকতো, কয় আমার নিয়ম আছে, হ্যাঁ, তো নিয়মের হার আমার কাছে দিতে, এটা দায়িত্ব আমি। এই 1600 মসজিদ, এই 1600 স্টুডেন্টের মসজিদের রেসপন্সিবিলিটি আমার, দায়িত্ব, ডিউটি, ঠিক আছে। তাহলে তুই জুতা ফিনতে 24 ঘন্টা ঢুকবি, তুই 24 ঘন্টাকে আমি ডিউটি করবো নাকি? তোর কে এসেছে তোরে, তোর তো অনেক তুই ডিউটি না, ওদের চুরি করতে বিটা, কইতাম টাকা লাগে মাঝে মধ্যে কাজ দেখা করতাম, সৌদি লাগে আমার কাজ করতে খুব ভালো লাগে, কেন এইটা সব ভাষা দিয়ে বুঝাইতে পারি, মানে আমি বাংলাদেশের মানুষের বাংলা ভাষা বোঝে না, বুঝলি, ভাষা চোর, ভাষা চোর আছিল কত সালে, 72 নাকি 75, ভাষা আন্দোলনটা যারা শুরু করছে তারা ভাষা আন্দোলন চোর। এই 5 আগস্টের যে ইয়ারা হয়েছে বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়েছে, এটা শুদ্ধ নাই, এটা শুদ্ধ হয় নাই, ঠিক আছে। শুদ্ধ কেমনে একটা দেশের মধ্যে কিছু করতে জন্য মাঝে আপনি বউ সালের জন্য মাঝে আপনি মাঝে
3 মাস টাইম দিতে দেবো, সবাই জানতে দেবো, বুঝলেন? তা আপনারা যদি সিস্টেম করেন, স্বপনে চেয়ারম্যান, স্বপনের বডিগার্ড আছে, কেন গণতন্ত্রের অধিকারের কাছে ওই যে কয় না, এক কথা কয় না, মুরব্বীরা কয় না যে ডাহাইতে গেলে কারো সুরে গেলে কারো রক্ত না, আর আগুন বানিয়ে গেলে কারো ক্ষমা করে না। আগুন বানিয়ে যার বাইর লাগে লাগবই, হ্যাঁ, আর সুরে কোনোদিন আপন হয় না, জানি বউ আছে লগে, পোলা ভাই না আছে লগে, হ্যাঁ। এখন স্কুল মাদ্রাসায় গেলে মনে হয় যে অভিযোগ হয়, কেন সম্মান পাচ্ছে না, কেন ওই সম্মান দইরা দইরা সামরিক বাহিনী দিয়া, হ্যাঁ, যদি লগে যদি থাকবো জনগণ, আর না থাকবে জনগণ মনে হয় গরুর মতন ফিটান, বুঝলি? কার কি কে কি বড়, বড় কারে কয়, বড় কারে কয়, কাকে বলে, কত প্রকার কি কি জানি, বড় দিতে হবে নাকি শুরুটি ভালো হয়ে যাবে। আমার পুলিশে সাথী দিলে যে কোনো লোকে, হ্যাঁ, আমি কি হ্যাঁ কথা কমু, হ্যাঁ অন্যায় করে দেবো মানে। এই দেশে কিছু কিছু সুশীল সমাজ আছে, খানদান শিক্ষিত, উকিল আছে, মুক্তার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, স্বপ্নের ভাইয়ের টেহা আছে, স্বপ্নে তো বলে আবার বড় নাই, হ্যাঁ তো কলেজে পড়ছে। সো ওই মাথা শিক্ষিত যত দেখবেন না, তত দেখবেন বদমাইশ, ডাকাত, ক্রিমিনাল, গোপনীয়তামূলক সব কিছু করে, জানি। শিক্ষিত যদি দেখবেন এটি একটা বলা হইতেন না। চাকরিজীবী এক মাদার শুধু বলা না, এক মাদার শুধু ধর্ম ঠিক নেই, তার মার শুধু ঠিক নাই, জেলা উপজেলা ওয়াজ ওগাইতে বিল্লাম, গসুরা গেলাম বোঝাইতে বিল্লা, এত ওয়াজ তো 96 আগে আসিল না। ঈদগার মধ্যে তো আমরা বছর একবার ওয়াজ করছি, হ্যাঁ। এই আমরা নিজেরা সব কিছু এই মেহমানদারি করছি, ঠিক আছে। এই ঈদগার মধ্যে যারা জীবনে দেখেন নাই তারা অনেক দেখে গেলাম, আর অনেক ওয়াজ হইলে মনে হয় আমি ঘরের মানে শুনি না। এই দেশের মানুষ জানে না কোনটা কি মনে হবে, হ্যাঁ টেলিফোন এক্সারসাইজ করে, মাকু গিয়ে দিই মিছিল, গিয়ে দিই মামুল গাইব, হুমু গাইব, হুমু গাইব, ডেলি মনে হয় কোথাও 30 দিন আসল নকল মনে হয় মেডিকেল, মাদ্রাস থেকে ডাক্তারে যাচ্ছে, ইন্ডিয়াতে ডাক্তারের কাছে ব্যাকল পাইছে। এই দেশের মানুষ ব্যাকল, সব দেশের মানুষই ব্যাকল ট্যাকল আছে, সৌদি আরবের মানুষ ব্যাকল নাই। সৌদি সরকার নাকি প্রবেশে গেলে হ্যাঁ ঘুষ খায়, না করতে ঘুষ খায়, এরা ঘুষ খাওয়া আর মনে হয় যে চেহারা দেহে ব্যবসা, ছবি দেহে ব্যবসা। আমি উমুকের মায়ে বিয়ে করছি, আমি উমুক গ্রামে বিয়ে করছি, উমুক গ্রামের নাম হলো মনে মাঝে কুত্তাড়ি করা মনে মাঝে, হ্যাঁ, গোসল করে গিয়ে মনে মাঝে, হাতটায় গিয়ে মনে মাঝে 1 সপ্তাহ গোসল করে লাগে, মন্ত জানি চেহারা নাই শুরু, জানি। এদের সামনে কার লোকে কাজা করবেন, শিক্ষিত লোকের লোক কাজা করলে বাঁচবেন, জানি। আর মূর্খ টুর্খ মনে হয় যে বডিগার্ড আসছে, মনে হয় মেম্বার চেয়ারম্যান কাউন্সিল থানা একটা দিয়ে রাখছে, মনে হয় ৬৮,০০০ গ্রামের মধ্যে 460টা বলে থানা, দালালের অভাব নেই, মেডিকেল দালাল, হ্যাঁ, এই ক্লিনিকের দালাল, এত মেডিকেল বাংলাদেশ হয়, সরি ভালো হয়ে যান গায়ে সম্পর্ক করেন না কারো লোকে। আপনি আমেরিকার মেয়ে বিয়ে করবেন, নষ্ট। বিএনপির মেয়ে বিয়ে করবেন, নষ্ট। জামাতের মেয়ে বিয়ে করবেন, নষ্ট। আমি জনে বলেছি বালা, আমি কি বালা? আমি আমার বাসায় বই দিচ্ছি, আমার বাসা কতটা যদি ৬৮,০০০ গ্রামের মধ্যে যদি অ্যাকসেপ্ট করতারি, হ্যাঁ, তখনই আমি করুন। আমি কইতাম না যে আমি ঠিক বালা, আমি কইতাম না যে বিএনপি বালা। বিএনপি করলে বিএনপি চোর নাই, আমি না বিএনপির বালা, বিএনপি সবাই বালা। বিএনপি বোড়া যে যার দায়িত্ব আছে, তার মার জন্মের সুদা একটারও ঠিক নেই, তে আমরা কি ফলন করাইব, বুঝলেন? আমার মাঝে মধ্যে চলতে করতো, হ্যাঁ, সেটা আপনার মাফি হালা বাবা বাংলাদেশ,
দিস ইজ দ্য ক্যান্টনমেন্ট দ্য এই বাংলাদেশের সিস্টেমে তুই এনে হতাচ্ছি না উল্লাহলা উল্লাহলা চলে না মানছে কিছু গুলটুলি হইলে হইলে কয় না এই দেশে কইতো না এই দেশে আপনার সামনে আপনার বউ যে ফলা ভাই বন্ধাই ভাইয়া আপনার বউয়ে আপনার নামে মামলা করবো ওই বেটা তুই আমার কথা কই দিয়ে গেলে এই রেডিমেড বাচ্চা লই এমন আমার মনে হয় এখন বোঝা গেল কি জানেনি দেশ যারা যারা বিয়ে করছে না বুঝলি প্রত্যেকেই মনে হয় আগেই মনে হয় মার পেট বাচ্চা লয়েছে আমরা কই তার ছোটো থাকতে বিয়ে করছি মানে আবার নতুন করে বিয়ে করতে বলি যদি ভাগ্য খায় শর্মা লাভ নাই এক এক বাচ্চা ছাড়া কড়া করে তাহলে বিয়ে করছে এই 80 টাকা রান্না